ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এক্সাম আজকে হলো, তো সেটারই তোমাদের প্রশ্নপত্রের উত্তর নিয়ে চলে এসেছি। তো তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। যেই কোয়েশ্চেনগুলো আমার সাজেশান ভিডিও থেকে এসছে শুধুমাত্র সেগুলোই একটুখানি বলছি, বাকি কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও উত্তর, আর কার কত হচ্ছে কমেন্ট করে জানিও। কোয়েশ্চেন নাম্বার 2, হেনরিজ লটা আমি বলেছিলাম ভালো করে পড়তে, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন কিন্তু এসছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটা আমি অতটা সাজেশনের মধ্যে, আমি এক্সাম্পলগুলো পড়তে বলেছিলাম কিন্তু এটা সাজেশনের মধ্যে পড়েনি। তো যাই হোক, তোমরা দেখে নিও কার কত হচ্ছে, তোমরা উত্তর মিলিয়ে নিও। পেপটাইজেশনটা আমি খুব ভালো করে পড়তে বলেছিলাম, যারা আমার সাজেশন ভিডিও দেখেছো তারা জানো। তো পেপটাইজেশন থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, আর একটা দেখো অঙ্ক থাকবে, একটা দুটো বলেছিলাম, তো অঙ্ক কিন্তু এসছে, আর সেটা সকলেই আশা করি জানো যে অঙ্ক থাকবেই। নেক্সট এই 6 নাম্বার যেটা, এটা কিন্তু আমার যে বইটা থেকে আমি ভিডিও করছিলাম সেই বইটার মধ্যে ওই কুয়াশাটা একটু দেখবে তোমরা, ভিডিওটা যদি দেখো যে দাগানোই ছিল, আর বলেছিলাম আমি ছকটা খুব ভালো করে পড়তে। তারপরে আমি আইসোটনিক বলেছিলাম, আইসোটনিক পার্ট থেকে একটা কোয়েশ্চেন থাকবে, আইসোটনিক পার্ট থেকেও কিন্তু কোয়েশ্চেন রয়েছে। এগেইন পেপটাইজেশন থেকে আরও একটা কোয়েশ্চেন, পেপটাইজেশন থেকেও বলেছিলাম কোয়েশ্চেন কিন্তু থাকবে। তারপরে দেখো পারক্স বন্ধনের যে আমি বলেছিলাম যে সালফারের অক্সো অ্যাসিডগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাও, তো সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন রয়েছে। 10 নাম্বারটা আমার সাজেশনের মধ্যে পড়েনি, তো তোমরা মিলিয়ে নিও। আর 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এটাও আমার সাজেশনের মধ্যেই পড়েছে, বলেছিলাম এখান থেকে কিন্তু একটা করে কোয়েশ্চেন থাকবে। নেক্সট ইলেকট্রন আসক্তিটা আমি আলাদা করে ইম্পর্টেন্ট বলিনি, কিন্তু তোমরা ইলেকট্রন আসক্তির এই অ্যান্সারটা হয়তো অনেকেই পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13টা কিন্তু আমার সাজেশনের মধ্যেই পড়েছে, একদম বলেই দিয়েছিলাম এই পাতাটা ভালো করে পড়তে, তাই সেই পাতারই কোয়েশ্চেন কিন্তু দিয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 আমার সাজেশনের মধ্যে পড়েনি। কোয়েশ্চেন নাম্বার 15 ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আমার সাজেশনের মধ্যে পড়েছিল। আমি বলেছিলাম 219 পাতার এই কোয়েশ্চেনটা, 219 পেজে আছে, তোমরা একটু দেখো। 219 নাম্বার পেজের বলেছিলাম যে HCF6 জলের সঙ্গে বিক্রিয়াগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাও, আর সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেনটা এসছে, তো এটাও কিন্তু কমন একটা কোয়েশ্চেন। নেক্সট 16 নাম্বার কোয়েশ্চেন আলাদা করে, এটা কমন দেওয়ার কিছু নেই, বিভিন্ন কিছু পড়ে এটার অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে, এগুলোর কমন বা সাজেশন কোনোটাই দেওয়া পসিবল নয়। নেক্সট FeCl2 বিক্রিয়াটাও আমি বলেছিলাম পড়তে, সেটাও কিন্তু কমন এসছে তোমাদের। SN1 SN2 বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট, তো SN1 SN2 থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে। নেক্সট আমি এই বিক্রিয়াটার কথাও একটু বলতে চাই, কোয়েশ্চেন নাম্বার 19-এর। আমি তোমাদের যারা আমার ভিডিও দেখেছো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেনে, তোমরা দেখবে আমি বলেছিলাম যে সোয়ার্টজ বিক্রিয়াটা খুব ভালো করে দেখেছিও, এটা কিন্তু একমাত্র বিক্রিয়া যেখান থেকে অ্যালকিল ফ্লুরাইড বা অ্যালকিল আয়োডাইড বা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা যায়। অ্যালকিল ফ্লুরাইড প্রস্তুত করার জন্য একমাত্র বিক্রিয়া হচ্ছে এই সোয়ার্টজ বিক্রিয়াটা, তো এটা কিন্তু আমার সাজেশনের মধ্যেই পড়েছে, আর এটা কিন্তু রয়েছে পেজ নাম্বার 267-এ, তো এটা কিন্তু একদম ভীষণ কমন একটা কোয়েশ্চেন বলেছিলাম এবং আমার সাজেশনের মধ্যে পড়েছে। কোয়েশ্চেন নাম্বার 20 নিয়েও একটা কথা বলতে চাই, আমি বলেছিলাম পেজ নাম্বার 296 থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবেই, আর সেটা কিন্তু রয়েছে, কারণ 20 নাম্বার প্রশ্নটা কিন্তু পেজ নাম্বার 296-এর। নেক্সট বলেছিলাম এগেইন SN1 SN2 রিলেটেড একটা কোয়েশ্চেন থাকবে, এটা কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। নেক্সট আমি বলেছিলাম অ্যাসিডিটি থেকেও একটা কোয়েশ্চেন থাকবে, এবং বইয়েরই ভীষণ কমন একটা টপিক থেকেই কোয়েশ্চেন দিয়েছে, তো অ্যাসিডিটি রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু কমন। এর পরবর্তী যে আমি বলেছিলাম RS নোমেনক্লেচার দিয়ে কোয়েশ্চেন থাকবে, সেটাও কিন্তু আছে। আর অবশ্য তোমরা সকলেই জানো, আশা করি তোমাদের সকলেরই, তোমরা যার কাছে পড়তে আশা করি সকল টিচাররাই তোমাদেরকে বলেছে যে RS নোমেনক্লেচার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি যখন ক্লাস করাতাম তখন অনেকবার বলছিলাম রাইমার টিম্যান বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, তো দেখো সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনগুলো এগেইন আয়োডোফর্ম রিয়াকশন, ভীষণ কমন রিয়াকশান। তারপরে HI-এর বিক্রিয়াটাও ভেরি ইম্পর্টেন্ট, আমি যখন তোমাদের অ্যালকোহল ইথার করিয়েছিলাম তখন বলেছিলাম, তো যারা আমার ভিডিও দেখো তারা জানো। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 27 দেখতেই পাচ্ছ, এই অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নিও। আমি কিন্তু শুধুমাত্র প্রথম 3টে চ্যাপ্টারেরই সাজেশান ভিডিও বানাতে পেরেছিলাম, বাকিগুলো পারিনি বানাতে, তাও নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক দেরি করে আপলোড হয়েছে, আর ইভেন আজকের ভিডিওটাও আমি জানি না কখন আপলোড হবে। যদিও আমি কোয়েশ্চেনটা অনেক লেট করে পেয়েছি, কারণ আমাদের স্কুলে সায়েন্সের কিন্তু সিট পড়েনি, মানে যেই স্কুলটা আর কি পড়েছে আমাদের স্কুলে, সেই স্কুলে সায়েন্স ছিল না, তো সেই কারণে কেমিস্ট্রি প্রশ্নটা আমি কিন্তু অনেক দেরি করে পেয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি PDF থেকে তোমাদেরকে
শেয়ার করছি অ্যান্সারটা। তো আমি পিডিএফ একজনের থেকে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। তো সেই কারণে ভিডিওটা আপলোড করতেও মানে কোয়েশ্চেন পেতে দেরি হচ্ছে, আপলোড করতে দেরি হচ্ছে, কারণ নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। তো আমি জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে। তবুও তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা অ্যান্সার মিলিয়ে দেখো এবং কত হচ্ছে জানিও। এটা কিন্তু একদম 100% অ্যাকিউরেট অ্যান্সার আমি দিয়েছি। ইভেন তোমরা চাইলে এর ডিটেল এক্সপ্লেনেশন সহ আমি একটা ভিডিও নিয়ে আসতে পারি, এবং তোমরা যদি চাও কোন প্রশ্নটা বইয়ের কত নাম্বার পেজে আছে জানতে, সেটার জন্য তোমরা কমেন্ট করতে পারো, কিন্তু আমি পেজ নাম্বার সহ তোমাদের বলে দিতে পারবো কোথায় কি আছে এবং কেন এটার উত্তর, এই প্রশ্নটার উত্তর এটা হয়েছে। তো সমস্ত ডিটেল ভিডিও যদি তোমরা চাও সেটা কমেন্ট করে জানিও, আর কার কত মার্কস হলো সেটাও কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর যাদের আমার সাজেশান ভিডিও দেখার পর কিছু কমন যারা পেয়েছো, আশা করি পেয়েছো, অবশ্যই পেয়েছো, কারণ আমি তো নিজেই বলে দিলাম কী কী কমন ছিল। তো সেই কারণে অনেকটাই আমি চেষ্টা করব পরবর্তীকালে তোমাদের এরকম আরও অনেক সাজেশান ভিডিও দেওয়ার। আর যারা ক্লাস 9-10-এর তোমাদের ভাই বোনেরা আছে তাদেরকে অবশ্যই বলো আমার চ্যানেলের সাজেশান ভিডিও দেখতে, কারণ আমার সাজেশান ভিডিও দেখে কিন্তু অনেকেই অনেক কমন পেয়েছে। তো সেই কারণে বলবো অবশ্যই সাজেশান ভিডিওগুলো ফলো করো আর প্রচুর প্রচুর পড়াশোনা করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।